ওরে বাবা রে, মানুষ ক্ষমতা পেলে আজকাল নামাজও ভিআইপি ভাবে আদায় করে। হ্যাঁ ভিউয়ার্স, রিসেন্টলি বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদের ঈদের নামাজের একটা ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা যাচ্ছে যে তিনি ঈদের জামাত ইমাম সাহেবের একটু পেছনে একলা একটা কাতারে দাঁড়িয়ে আদায় করছেন। এখন অনেকে এটা বলছেন যে তিনি ভিআইপি ভাবে নামাজ আদায় করছেন, এবং আমি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখতে পেলাম যে শেখ মুজিবুর রহমানের একটা নামাজ আদায়ের ভিডিও, সেখানে তিনি সবার সঙ্গে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আর ওই ভিডিওটাকে পোস্ট করে আওয়ামী লীগের কর্মী যারা রয়েছেন তারা সেখানে ক্যাপশনে দিচ্ছেন যে দেখুন আমাদের নেতা সবার সঙ্গে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, কিন্তু বর্তমানের নেতারা তারা কাতারে নামাজ না পড়ে ভিআইপি ভাবে নামাজ আদায় করে। আসলে কি আসিফ মাহমুদ ইচ্ছে করে কাতারে নামাজ আদায় না করে ভিআইপি ভাবে একলা নামাজ আদায় করছেন, নাকি এখানে আমাদের বুঝার কোনো ভুল রয়েছে, তার সাথে রয়েছে এখানে অন্য কোনো ঘটনা? বিস্তারিত সেটি আমরা জানতে পারবো। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ। আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বিস্তারিত অনেক কিছুই বুঝতে পারবেন যে আসিফ মাহমুদ কেন কাতারে সবার সঙ্গে নামাজ আদায় না করে একলা নামাজ আদায় করেছেন, এবং তিনি কি ভিআইপি ভাবে নামাজ আদায় করেছেন কিনা। হ্যাঁ ভিউয়ার্স, আজকে এটিএন নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আর এটিএন নিউজ এটা বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া, তাদের প্রতিটা নিউজ অথেন্টিক হয়ে থাকে। আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট। ঈদের জামাতে ইমামের পাশে আলাদা কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এমন একটি ভিডিও সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আসিফ মাহমুদ, আর তার ঠিক পেছনের কাতারে নামাজ পড়ছেন হাজার হাজার মুসল্লি। তাই নেটিজেনরা প্রশ্ন তোলেন, এটা আবার কোন নিয়ম? এভাবে নামাজ হবে কিনা তা নিয়ে সমালোচনায় ভেঙে পড়েন তারা। তবে এবার ওই ভিডিওর আসল রহস্য ফাঁস হলো, জানা গেল কারণ। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেন মুসলমানরা। এদিন রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরানো বাণিজ্য মেলার মাঠে ঈদের নামাজের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে ইমামতি করেন কারি গোলাম মোস্তফা, এবং বিকল্প ইমাম হিসেবে সঙ্গে ছিলেন মুফতি জুবায়ের আহমেদ আল আজহারি। চীনমৈত্রীর পাশে ওই জামাতে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। নামাজে তার আলাদা কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং একদিক থেকে করা ভিডিও নিয়ে দিনভর আলোচনা চলে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যায় ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ মাহমুদ। প্রচারিত ওই ভিডিওতে কাতারে আর কাউকেই দেখা যাচ্ছিল না, এর ফলেই আলোচনার সূত্রপাত। কিন্তু আসল ঘটনা সেটা না, এর সত্যতা উদ্ঘাটন করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিমার স্ক্যানার। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চপ। জুস রাখার জোশ চপ। তারা এ সংক্রান্ত একটি লাইভ ভিডিও খুঁজে বের করে সেটি বিশ্লেষণ করেন। মূলত ভিডিওতে দেখা যায় আসিফ শুরুতে অন্য মুসল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন। বিকল্প ইমাম মুফতি জুবায়ের আহমেদ আল আজহারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান। মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। কয়েকজনের পরামর্শে আসিফ মাহমুদ সামনে এসে দাঁড়ান। ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে আসিফ মাহমুদ শুরুতেই নতুন কাতারটিতে এসে দাঁড়াননি। বাকি অংশটা দেখার আগে আমি অল্প একটু কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে, আমরা আশা করি দেখতে পেলেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিন্তু সবার সঙ্গেই কাতারে দাঁড়িয়েছিলেন, বাট ইমাম সাহেব তাকে ডেকে এনেছেন তার পেছনে দাঁড়ানোর জন্য। আশা করি আপনার বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাই ভিউয়ার্স, একটা কথা আমি আবার বলতে চাই, কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে না জেনে সেই বিষয়টাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা আমার মনে হয় না ভালো কাজ। তাহলে ভিউয়ার্স চলুন বাকি অংশটা দেখে আসি।
এর আহ্বানে এবং পরবর্তীতে অন্যান্যদের পরামর্শে এসে দাঁড়ান, কিন্তু পেছনে এত লম্বা কাতার রেখে সামনে দুজনের এই ছোট্ট কাতার করলে কি নামাজ হবে, এমন প্রশ্ন ছিল নেটিজেনদের। এ বিষয়ে বিকল্প ইমাম মুফতি জুবায়ের আহমেদ আল আজহারি জানান, ইমাম সাহেবের সঙ্গে বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন। এক পাশে দাঁড়ালে অন্য পাশে খালি থাকে, পেছনে জায়গা হচ্ছিল না বিধায় সামনে আরেকজন আসতে হয়। তখন প্রশাসক মহোদয় উপদেষ্টা মহোদয়কে সামনে আসার অনুরোধ করে। এসআই রাজ, এটিএন নিউজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন। দেখুন, এখানে একটা বিষয় একদম ক্লিয়ার, সেটা হচ্ছে তিনি কিন্তু প্রথমে সবার সঙ্গেই কাতারে দাঁড়িয়েছিলেন, কিন্তু ইমাম সাহেব তার পেছনে একজনকে দাঁড়ানোর জন্য বলছিলেন। তখন আসিফ মাহমুদকে সবাই সেখানে পাঠায় এবং তিনি সেখানে দাঁড়ান। এখন কথা হচ্ছে ইমাম সাহেব কেন তাকে সেখানে দাঁড় করালো। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আমি যেটা বুঝতে পারলাম যে ইমাম সাহেবের ডান পাশে একজন ছিল আর বাম পাশে একজন না থাকলে খালি থাকবে, আর এই জন্যই তিনি সেখানে আরেকজনকে দাঁড়ানোর জন্য বলেছিলেন, আর যার ফলে আসিফ মাহমুদকে সেখানে দাঁড়া করানো হয়েছে। এখানে বিআইপি টিআইপির কোনো বিষয় নেই। আমি আপনাদেরকে এখন একটা বিষয় বলি, যারা এই বিষয়গুলোকে নিয়ে সমালোচনা করছে তারা আমার মতে ভালো কোনো কাজ করছেন না। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। দেখুন, তিনি নামাজ পড়তে এসেছেন, আর নামাজ তিনি কার জন্য পড়ছেন? অবশ্যই সৃষ্টিকর্তা উপরওয়ালার জন্যই তিনি নামাজ পড়ছেন। আর নামাজ পড়তে এসে কেউ ভিআইপি ভাবে নামাজ পড়বে, এটা আপনারা কিভাবে ভাবতে পারেন? নামাজ নিয়েও কি এখন ট্রোল করবেন আপনারা? বিষয়টা আমার কাছে খুবই ভাবনীয়। মানুষ কিভাবে পারে নামাজের একটা ভিডিও নিয়ে নামাজকে নিয়েও মানুষ সমালোচনা করতে, কোনো বিষয় সম্পর্কে না জেনে। কখনো ভিউয়ার্স, আপনারা কেউ কখনো কোনো মন্তব্য করবেন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আর কার কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।